আমি ১১ মাস পর এই যে বাড়িতে চলে আসলাম। আর আমার মা আমার জন্য একটা মোরগ রেখেছিল যে আমি আসার পর সেটা আমাকে খাওয়াবে। তো খুব সকালে উঠেই আমি নামাজ পড়ছিলাম, আমাকে ডাক দিয়ে মা তুলছিল। তারপর আমার আব্বু এই মোরগটা ধরছিল। ধরে তারপর মোরগটা আমি এই যে দেখেন একদম প্রসেস করে নিচ্ছিলাম রান্নার জন্য, কেটেও নিয়েছি, এবার ধুয়ে নিব। যাই হোক আমি টিউনের পাড় গিয়ে মটর ছেড়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, ভালোভাবে ধুয়ে রান্নার জন্য রেডি করে নিব। মায়েরা বুঝি এমন হয়, সবকিছু না খেয়ে মেয়ের জন্য রেখে দেয় খাইতে। আমি ১১ মাস ধরে বাড়িতে আসি না, তাই জন্য আমার মা একটু একটু করে এটা সেটা রেখে দিছে আমার জন্য, যেন আসতে খেতে পারি। তারপর আমি মিষ্টি, মুড়ি, লাচ্চা এগুলো খেয়ে নিলাম। গ্রামের মানুষের সকালে এগুলোই নাস্তা হয়। তারপর কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য, এবার তেল দিয়ে দিব। আর আমি মশলা টশলা একবারে বেটে নিয়ে আসছি রান্নার জন্য। তো এইবার তেল দিয়ে বাকি মশলাগুলো একবারে দিয়ে দিব তেলে, একটু নেড়ে চেড়ে নিব ভালো মতো। লবণ, তারপর হলুদ, এগুলো দিয়ে নিব আর কি। তো যাই হোক এগুলো একটু নাড়াচাড়া করে নিব। আর গ্রামের মতো অনেক কিন্তু বাইরে থেকে আওয়াজ আসতেছে, এটা বুঝতে পারতেছেন। ভিডিও এডিট করাটা একটু টাফ। যাই হোক গতকাল সকালবেলা আমি গ্রামে চলে আসছি ঢাকা থেকে, আবার মনে হয় আজকেই ব্যাক করা লাগতে পারে, আমি জানি না আসলে। তারপর মুরগিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিবেন। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আমি কোনো এডিট করি নাই। ভিডিওর অরিজিনাল কালার কিন্তু এটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এটা দেশি মুরগি, অনেক স্বাদ হবে আশা করি। ঢাকায় গ্যাসের রান্না খেতে খেতে মুখটা যেন কেমন হয়ে গেছে। আমি অনেকদিন থেকে ইচ্ছা করতেছি গ্যাসের চুলা রান্না বাদ দিয়ে আগুনের রান্না খাবো, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না। বাসা বাড়িতে কোথায় বা এরকম মাটির চুলায় রান্না করতে পারবো। এভাবে দেখলাম আমার ছেলের গাড়িটা অযত্নে কোথায় পড়ে আছে। যাই হোক আমি বাবার বাড়িতে আসা বাদিয়ে দিয়েছি। ১১ মাস পর আবার কামব্যাক করলাম বাবার বাড়িতে। আমার ছেলে এদিকে বসে আছে, কখন মোরগের তরকারি রান্না করা হবে। এই যে এটা দেখতেছেন, এই মুরগিটা আমার শাশুড়ি দিয়েছিল। ওই মুরগি থেকে এতগুলা বাচ্চা হয়েছে, এগুলা ওই মুরগিটার বাচ্চা। তো আমার ওই একটা চড়াই দেওয়ার কারণে এতগুলা চড়াই হয়েছে আর কি। আমাদের গ্রামের ভাষায় চড়াই বলে এগুলাকে, কেউ কিছু মনে করবেন না। আমিও অনেক এক্সাইটেড যে এই মুরগির তরকারি কখন হবে, আর আমি খেয়ে নিব। পানি দিয়ে দিলাম এখন কষানোর জন্য। তো যাই হোক আমি একটু পানি দিয়ে দিলাম, এখন হালকা কষানো হবে। এই ফাঁকে আমি আরও ২ বার কষান করে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি মুরগি, যেহেতু দেশি মুরগি। আর এগুলোর তরকারি তেমন একটা তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। বাবার বাড়ি ১১ মাস থেকে আসি না। আর বাবার বাড়িতে কেন একটা মেয়ে আসা বাদ দেয় জানেন? ওই যে ভাবি নামের কালপিটগুলার জন্য। যাক ওই কথা বাদই দিলাম, আমার জীবনে কোনো ভাই নাই বা ওরকম ভাবি টাবি কোনো কিছু নাই। যাই হোক, তো দেখেন আমি একদম খোলা আকাশের নিচে রান্না করতেছি, মানে আমাদের বাইরের উঠানের মধ্যে। যাই হোক আমার আকাশের নিচে এভাবে রান্না করতে খুবই ভালো লাগতেছে। বাইরের উঠানে রান্না করতে তো ভীষণ মজার, এটা মানে বোঝাতে পারবো না কাউকে আসলে। যাই হোক আমি অফ ক্যামেরায় ২ বার সেদ্ধ করে নিয়েছি মুরগির মাংসটা, এবার কিন্তু হয়ে গেছে আমার মুরগির মাংস, এবার খাওয়া যাবে। এই ফাঁকে আমার ছেলে কিন্তু ২ পিস মাংসও খেয়ে নিয়েছে, আর আমিও ১ পিস খেয়ে নিয়েছি। কেমন হয়েছে এটা জানার জন্য আর কি। তো হয়ে গেছে আমার মাংস। আমি আসলে ভিডিও এভাবে বানাতে পারি না, তারপরেও সবার কাছে ভুল হলে মাপ চাই।